ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন। গণতন্ত্র ও বাস্তুতন্ত্র একে অপরের পরিপূরক বললেন তারেক রহমান। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছে আমি সাইমা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক অধিকার থেকে দীর্ঘ বঞ্চনার কারণে সমাজে অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে অঙ্গীকার হোক মনুষ্যত্ব অর্জন, পশুত্ব বর্জন। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী ও প্রাণের মিলন মেলা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। আয়োজনটি করে বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারেক রহমান বলেন, গণতন্ত্রের সঙ্গে যেমন মানুষের অধিকার জড়িত, তেমনি বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখির অধিকারও সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ১,৬০০টির বেশি প্রাণী প্রজাতির অস্তিত্ব থাকলেও প্রায় ৩৯০টি বিলুপ্তির মুখে। সুন্দরবনে বেঙ্গল টাইগারের সংখ্যা ৫০০ থেকে কমে ১০০-র কাছাকাছি নেমে এসেছে। হাতির সংখ্যাও ২০০-র নিচে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি ও বাস্তুতন্ত্র সুরক্ষায় আইন সময়োপযোগী করা হবে। তারেক রহমান বলেন, প্রাণীর প্রতি সহানুভূতি মানব সমাজের পরিপক্বতার পরিচায়ক। নিজেদের নিরাপত্তার জন্য প্রাণীদের বাঁচিয়ে রাখা জরুরি। অনুষ্ঠানে ক্রিকেটার তামিম ইকবাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।